তার বাবা একজন কুমোর। সে তার বাবার কাজে সাহায্য করে। যথারীতি এই কাজেও সে খুবই দক্ষ। বাবার সাথে বসে সে নানা রকম মাটির জিনিসপত্র তৈরি করে। সেগুলো রোদে শুকাতে দেয়, আর তারই ফাঁকে ফাঁকে সময় বের করে সে বিদ্যালয়ে যায় তার ভবিষ্যৎ জীবনের জন্য জ্ঞান অর্জন করতে। বৃষ্টির বেগটা হঠাৎ খুব বেড়ে গেল। একটা দমকা হাওয়াতে তার কচু পাতার ছাতা গেল উড়ে। আর কোনো উপায় না দেখে হরি এবার দৌড় দিল। এই বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়। তাই সে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল একটা গাছের নিচে। জায়গাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারিদিকে ঝোপঝাড়ে ভরা। পাশেই একটা বৃহৎ অশ্বত্থ গাছ, আর তার নিচেই দাঁড়িয়ে হরি। এই কাকা, কে রে তুই? ওখানে কেন দাঁড়িয়ে? আগে আমি হরি। ও মানে শ্যামলের ছেলে। আয় আয় আয়, এদিকে এদিকে আয়, আমি বাড়ি পৌঁছে দেবো। আয় 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 আয়। গ্রামের এক ব্যক্তি গোপাল খুঁড়ো হরিকে এই বৃষ্টিতে তার ছাতার মধ্যে আশ্রয় দিল। ছাতার আশ্রয়ে এই বৃষ্টির মধ্যে হরি মনের আনন্দে বাড়ি আসলো বটে, কিন্তু সাথে করে নিয়ে আসলো একটা ভয়ানক বিপদ। শ্যামল, শ্যামল, বাইরে বাইরে এসো। আরে গোপাল খুড়ো, এসো এসো, উঠে এসো। না 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 না, উঠবো না উঠবো না। এই তো তোমার ছেলে কি অঘটন ঘটিয়েছে শোনো। কেন খুড়ো, তোমার বাগানে ঢুকেছিল নাকি? না না, সে না, আমি আসছিলাম, দেখলাম তোমার ছেলে সেই অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে। হ্যাঁ, এ কি বলছো তুমি খুড়ো? হাই হাই, এ কি সর্বনাশ করলি রে তুই হরি, এ তুই কি করলি? শ্যামলের চোখে মুখে ফুটে উঠল একটা দুশ্চিন্তার ছাপ। তার মা মরা একমাত্র ছেলে হরি, সে নিজের অজান্তে এ কি ভুল করে ফেলেছে। সে ওই ভুতুড়ে গাছে স্পর্শ করে ফেলেছে। ভুতুড়ে গাছ, সেটা আবার কি? আর সেটাতে স্পর্শ করলেই বা কি? সেটাই ভাবছেন তো? তাহলে চলুন ফিরে যাওয়া যাক আজ থেকে 3 বছর আগে।